নিরাপদ উপায়ে দুধ সংগ্রহ বিষয়ক আলোচনা সভায় উপস্থিত আছেন বাসা ফাউন্ডেশনের প্রতিনিধি এবং উপস্থিত আছেন যারা দুধ সংগ্রহ করেন এবং আমার প্রিয় খামারি। আসসালামু আলাইকুম। সাধারণত দুধ সংগ্রহের সাথে বেশ কিছু জড়িত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং দুধ সংগ্রহের জন্য যে কন্টামিনেশন হয়, মানে সংক্রামক হয়, বিভিন্ন জীবাণু দ্বারা সংক্রামক হতে পারে, এই বিষয়গুলো জড়িত। আমরা কিভাবে যেহেতু আমরা দুধগুলো সংগ্রহ করে মানুষের কনজিউমার পর্যন্ত পৌঁছে দেই, এবার খাবার পর্যন্ত, সুতরাং আমরা নিরাপদ উপায়ে কীভাবে দিতে পারি এবং সেই বিষয়টি সবসময় খেয়াল রাখবো। আর সেজন্য আমরা প্রথমে যে দুধ যারা দোহন করে বা আপনারা দোহন করেন, খামারে আছে, তারপর সেটা বাজারে নিয়ে যান, বিক্রি করেন, তো দুধ দোহনের সাথেই কিন্তু বেশিরভাগ কন্টামিনেশন বা ইনফেকশন বা জীবাণু ছড়ায়। বিশেষ করে আপনারা যদি দুধ দোয়ানোর সময় অনেক সময় ময়লা ন্যাকড়া বা তোয়ালে ব্যবহার করেন, সেটা কিন্তু করা যাবে না। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুকনো তোয়ালে ব্যবহার করতে হবে। এবং দুধ দিয়ে অনেক সময় আপনি আবার উলান ভিজানোর চেষ্টা করেন যাতে নরম হয়, সেটাও করা যাবে না, সেটাও নিয়মে নাই, সেটা করতে পারবেন না। হ্যাঁ, সুতরাং আপনার যখন দুধ দোয়াবেন আপনারা, সেই দুধ দোয়ার জায়গাটা হবে শুষ্ক এবং সুন্দর এবং ছায়াযুক্ত স্থানে এবং প্রত্যেক দিন একই স্থানে, এবং সেটা কোনো জীবাণু যেন না থাকে, আশেপাশে যেন জীবাণু ছড়াতে পারে, দুর্গন্ধ আসে, এমন কোনো জায়গায় করা যাবে না। আমরা চোখে দেখি না জীবাণুগুলো, কিন্তু আমরা চোখে দেখি না, কিন্তু আমাদের চারপাশে থাকে। সুতরাং এই জীবাণুগুলো যেন আপনার দুধে না ছড়ায়, সে বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেই দুধ আপনার দোয়ানোর আগ থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত বাজারজাত পর্যন্ত আমাদের সেই ব্যবস্থা নিতে হবে। আমরা ইচ্ছা করলে জীবাণুনাশক পভিডন আয়োডিন ব্যবহার করতে পারি, উলানগুলো ভালো করে পরিষ্কার রাখতে পারি, তাতে যেন গাভীর জন্য ভালো, মানুষের জন্য ভালো, জীবাণুগুলো থাকে না। গাভীর জন্য কেন ভালো? গাভীর ম্যাস্টাইটিস রোগ হয় না। যদি জীবাণু গাভীকে না ধরে, তার ম্যাস্টাইটিস রোগ হবে না। ম্যাস্টাইটিস রোগ হলে কি হয়? দুধ প্রোডাকশান কমে যায়। তারপর আপনার ম্যাস্টাইটিস রোগ হলে উলান প্রদাহ হয়, অর্থাৎ উলানে আপনার হয় কোনো উলান বন্ধ হয়ে যাবে, অথবা সর্বশেষ পর্যায়ে ফসন ধরবে। তো এই ফসন ধরলে আপনার উলানই বাতিল, অথবা দুধ কমে যাবে, আপনি টেরও পাবেন না। একটা গরু দুধ আপনার আগে 20 লিটার দিত গাভী, এরপরে দেখেন 10 লিটারের বেশি দেয় না। কারণ হচ্ছে সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিস বা জীবাণু দ্বারা ভিতরের কোষ যে দুধ যে উৎপাদন করে, যে এলবিওগুলো, সেগুলো বন্ধ হয়ে গেছে। আর কিছু ঠিক আছে, যার কারণে আপনি কিছু দুধ পান, কিন্তু কিছু চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। কারণ কি? ওই জীবাণুগুলো গোপনে কাজ করে ওই এলবিওগুলো বন্ধ করে দিছে। এটাকে বলা হয় সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিস। বাহির থেকে লক্ষণ বোঝা যাবে না, কিন্তু ভিতরে তার অনেক ক্ষতি হয়ে গেছে। সুতরাং এরকম জীবাণু রয়েছে যেগুলো চোখে দেখা যায় না, আপনি বাইরে থেকেও বুঝতে পারবেন না উলানে কোনো সমস্যা কিনা, কিন্তু দুধ আপনার যে গরু 20 লিটার দুধ, সেই গরু দেখা যায় পরে 10 লিটার বা 15 লিটার। তাকে আবার খাবার যতই বেশি দেন, যতই পরে যত্ন করেন, আগের মতো দুধ আসে না। ওই যে ভিতরে আপনার কিছু দুধ উৎপাদনকারী যে থলিগুলো আছে, এলবিওগুলো আছে, সেগুলো চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। সুতরাং আমাদের এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন গাভীর জন্য ভালো, আপনার জন্য ভালো। কারণ আপনার জন্য ভালো, আপনি দুধ বেশি পাবেন, সবসময় পাবেন, দুধ কমবে না। জীবাণুঘটিত না থাকলে সাধারণ মানুষের জন্য ভালো। অনেকেই আমার দুধ যদি আপনারা ঠিকমতো বয়েল না করে তারা খায়, সাধারণত আগুনের তাপে তেমন কিছু থাকে না, এর কারণে অনেকে আপনারা বেঁচে যান। কিন্তু টক্সিন থাকে। টক্সিন কীরকম? টক্সিন তো আপনার বাংলা হলো বিষটা থাকে। বিষটা আগুনের তাপে নষ্ট হয় না। জীবাণুটা মারা গেল, কিন্তু তার বিষটা রয়ে গেল। তার বিষটা কি? টক্সিনটা কি? প্রত্যেকটা জীবাণু, যেমন আমরা কুকুর, বিড়াল বা মানুষ বলেন, তাদের স্যালাইভা আছে না? তাদের স্যালাইভা তো আছে, মানে লালা আছে। এরকম জীবাণুগুলো তারা একটা পদার্থ নিঃসরণ করে, সেটাই হলো বিষ, টক্সিন। সেটাকে বলে টক্সিন। এগুলো আমরা চোখে দেখি না, কিন্তু এই জন্য দেখবেন যে পচা কিছু খেলে, একটা জিনিস ভালো আছে গরমে কিছুদিন রেখে দিলেন, তাও টাটকা, কিন্তু আপনি খেলেন, আপনার ফুড পয়জনিং শুরু হয়ে গেলো, পাতলা পায়খানা শুরু হয়ে গেলো। এটার কারণটা কি? আপনি কিন্তু সেটা রান্না করে খেয়েছেন। এখন পচা মাছ, ধরো একটা মাছ অনেকদিন পচে গেছে, যে কোনো কিছু পচা মাংসই বলেন, পচে গেছে, তা আপনি তাপ দিয়ে খাবেন, যতই আপনি তাকে তাপ দিয়ে আপনি নষ্ট করেন, যে তাপ দেওয়ার পরে তো কিছুই থাকে না, তাহলে তো আমার কোনো ক্ষতি হবে না। তাই বলে কি পচা মাছ খেলে বা মাংস খেলে কি আপনি ভালো থাকবেন? কখনোই ভালো থাকবেন না। কেন ভালো থাকবেন না?
ওই যে জীবাণু ঠিকই মারা গেছে, কিন্তু ওই জীবাণু জীবিত থাকতে কিছুদিন তো রেখে দিছেন বা জীবাণু ছিল, ওই জীবাণুগুলো ওই যে তার লালা বা নিঃসরণ যেগুলো করছে টক্সিন বা বিষ, সেই বিষগুলো মাংসের মধ্যে অথবা হোঁচা মাছের মধ্যে থেকে গেছে। এইটা যখন আপনি ফাঁক করেন, ওই জীবাণু না থাকুক, কিন্তু এই যে তার যে বিষ রেখে গেছে, সেটা দ্বারাই আমাদের ফুড পয়জনিং বা খাবার হজম হয় না, এমনকি ক্ষতি হয়, এমনকি গরু ছাগল মৃত্যুর দিকে পতিত হয়। সুতরাং আমরা বলি যে এই দুধ তো জাল দিলেই হয়তো বা কিছু হবে না, সমস্যা হবে না, এতটা কেয়ার করি না। কিন্তু এই যে বিষ মানে কিছুক্ষণ রাখার পর আবার এই গরমে তো আরও বেশি সমস্যা, তাড়াতাড়ি পচে যায়। সুতরাং পচে গেলেই এই সাধারণত এই টক্সিনগুলো উৎপাদন করে। এবং আমরা সাধারণত মানুষে মনে করেন যে বা যে কোনো গরু ছাগল বা মানুষ বলেন, তার প্রায় 9 মাস বা 10 মাস পরে বাচ্চা হয় বা বাচ্চা দেয় বা বংশবৃদ্ধি করে বছরে একবার। কিন্তু এই আপনার এই যে এই জীবাণুগুলো তারা মিনিটে মিনিটে বংশবৃদ্ধি করে হাজার হাজার। সুতরাং আপনি অল্প সময়ের মধ্যে দেখবেন যে সবগুলো বংশবৃদ্ধি করছে, সবগুলো টক্সিন বা বিষ উৎপাদন করে খাবারটাকে নষ্ট করে ফেলছে। সুতরাং এই ধরনের ঘটনা যেন না ঘটে, আমাদেরকে একটু কেয়ার রাখতে হবে। আমরা সবই বুঝি, সবই জানি কীভাবে ইনফেকশন হবে, কীভাবে ময়লা হতে পারে, কিন্তু আমরা একটু গুরুত্ব দেই না। দেখা গেছে অনেক সময় দেখা যায় যে দুধের মধ্যে আপনার গোবরও পাওয়া যায়, এমন ঘটনা ঘটে। এই জন্য কী জন্য হয়, গরু আপনি ধোয়াতে গেলে তাকে সম্পূর্ণ পরিষ্কার রাখতে হবে, বিশেষ করে পেছন সাইড, তার লেজ, তার আশেপাশে উলান, হ্যাঁ, এবং পেছনে ব্ল্যাক কোয়াটার, আশেপাশে যত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলোকে পরিষ্কার রাখবেন, ভালো করে মুছবেন, তারপর আপনার দুধ কালেকশন করবেন। দুধ কালেকশনের করার নিয়ম হচ্ছে অ্যালুমিনিয়ামের পাত্র সবচেয়ে বেশি হয়। আপনার যদি কিছু নাও থাকে, মিল্ক ক্যান আছে যেটা, সেটাই মিল্ক ক্যান যেটা বললাম, সেটাও অ্যালুমিনিয়াম এর মিক্সারে তৈরি, এবং দুধ ঠান্ডা থাকে, এবং দুধ ঠান্ডা থাকলে সেটা দীর্ঘ সময় ওইখানে ভালো থাকে। ওইটার বহন করলে জীবাণু সহজে আক্রমণ করতে পারে না। আপনি নর্মাল পাত্রে বা প্লাস্টিকে আরও তাড়াতাড়ি সবার আগে জীবাণু ধরবে, কিছুক্ষণ রাখলে দুধ নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি অ্যালুমিনিয়ামের পাত্রে রাখেন, তাহলে সেটা জীবাণু থেকে আপনাকে অনেক প্রোটেকশন দিবে, ঠান্ডা রাখবে, দুধটা ভালো থাকবে। এজন্য বাজারে বিভিন্ন মিল্ক ক্যান পাওয়া যায়। আপনি 10 লিটারের, তো আপনি যদি 10 লিটার আপনি কিনেন, তাহলে তো 1 লিটারও আপনি এটা দিয়ে পরিবহন করতে পারবেন সর্বনিম্ন। কিন্তু আপনারা যারা মিল্ক সরাসরি বড় ব্যবসায়ী বা আপনার বড় খামারি, তারা তো আর 10 লিটার নিয়ে বসে থাকেন না, তাদেরকে 100 লিটার হয়, 50 লিটার হয়। এজন্য 1 লিটার থেকে শুরু করে আপনার 100 লিটার পর্যন্ত আপনার মিল্ক ক্যান পাওয়া যায়। তো সুতরাং আপনি 20 লিটারের একটা কিনেন, 20 লিটারের একটা কিনবেন, অথবা 10 লিটারের একটা কিনে এই মিল্ক ক্যান দিয়ে আপনি যদি সংগ্রহ করেন, আপনার দুধ সবসময় ভালো থাকবে। তারপর দুধ আপনার যদি দোয়ান করার পরে সাধারণত তাকে যত তাড়াতাড়ি সম্ভব ঠান্ডা করে ফেলতে হবে, হ্যাঁ। আর আপনার বাজারে যদি নিতে চান তো ফ্রিজে রেখে দিতে পারেন, তাতে দুধ নষ্ট হবে না, হ্যাঁ। কিন্তু তাকে যদি কিছুক্ষণ গরমে রাখেন, তাহলে দুধ নষ্ট হয়ে যাবে। এবং পাশাপাশি আপনি জীবাণুনাশক দ্বারা ওয়াশ করবেন বা যে পাত্রে রাখবেন, সেটা আপনার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এইটুকুই। আমরা মিল্ক পরিবহন করব আপনার মিল্ক ক্যান দিয়ে। মিল্ক ক্যান অ্যালুমিনিয়ামের তৈরি, আরও ভালো উন্নত জাতের উন্নত প্রযুক্তি ব্যবহার করে তৈরি। অ্যালুমিনিয়াম বিভিন্ন ধাতব পদার্থের মিক্সার রয়েছে সেখানে, সেটা দুধ আপনার যেমন ভালো রাখে, তেমন পরিবহনের ক্ষেত্রেও দুধ নষ্ট হয় না। কারণ পরিবহন নষ্ট সময় মাছের মতো অথবা খেজুর পাতা বা আপনার কলা পাতা অনেক কিছু আছে আপনার ব্যবহার করেন, সেগুলো ব্যবহার করা নাই ভালো। কারণ হচ্ছে সেখানে জীবাণুর সংক্রমণ করতে পারে, এজন্য আমরা সেগুলো ব্যবহার করব না। তারপর আপনার বাজারে যত সম্ভব বিক্রি করে দিবেন। তারপর শীতলীকরণ যে প্রক্রিয়া আছে, সেটা আপনারা নিজেরা পারবেন না, আপনারা ইচ্ছা করলে যদি ওনাদের বলেছিলাম আমি যে আপনারা শীতলীকরণ যে প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়ায় আপনার সবাইকে মিল্ক যেন তৈরি করে বিক্রি করতে পারে, এই সুযোগটা দেওয়ার জন্য। হয়তো আপনারা অনেকে আগ্রহ দেখান নাই বা এটার জন্য হিউজ অ্যামাউন্ট প্রয়োজন, যার কারণে হয়তো করা হয় নাই। এই কোল্ড চেইন মেনটেন বা আপনার এই শীতলীকরণ প্রক্রিয়ায় আপনার দুধটা রাখলে দুধ ভালো থাকে, হ্যাঁ। তো সুতরাং আপনাদের এই যে এই ব্যবস্থাগুলো আপনারা মেনে চলবেন। আমাদের অবশ্যই এগুলো তেমন কিছুই নয়, কিন্তু আমরা অবশ্যই দুধ পরিবহনের ক্ষেত্রে এই বিষয়গুলো সতর্ক থাকব, যেন দুধ পরিবহনের ক্ষেত্রে আমরা অবশ্যই মিল্ক ক্যান ব্যবহার করব। অবশ্যই মিল্ক ক্যান ব্যবহার করতে হবে, হ্যাঁ। তাহলে আবার বললাম যে আপনার সাধারণ যে বিষয়গুলো, যেমন দুধ দোয়ানোর সময় আপনার হাত পরিষ্কার রাখতে হবে। আপনার হাত আমি তো এতক্ষণ বললাম যে
গরুর সব কিছু পরিষ্কার রাখতে হবে, কিন্তু আপনারও তো পরিষ্কার রাখতে হবে, হাত পরিষ্কার রাখতে হবে, আপনি যে যে তোয়ালে ব্যবহার করেন সেটা পরিষ্কার রাখতে হবে, যে পানি ব্যবহার করেন। অনেক খামারে বিশেষ করে গরুর দোয়াল যারা যারা কর্মচারী রাখেন তারা তো এত কিছু খেয়াল করে না, আপনি মালিক হিসেবে যতটা খেয়াল করবেন তারা তো খেয়াল